বাবার স্মৃতি বিজড়িত বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। 1958 সালের 10ই অক্টোবর নেহেরু নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অংশ চলে যায় পাকিস্তানে। প্রতিবাদে শুরু হয় আন্দোলন। মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী। পরবর্তীতে কলকাতা হাইকোর্টে হেরে যান তদনীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। মামলা করায় সুপ্রিম কোর্টে। সংবিধান সংশোধন না করে দেশের একটি অংশকে বিদেশের হাতে তুলে দেওয়ার কারণে সেখানেও হেরে যান নেহেরু। এরপর 1961 সালে সংবিধানের নবম সংশোধন করে সাউথ বেরুবাড়ির দক্ষিণ অংশ পাকিস্তানকে দিয়ে দেন নেহেরু। এরপর সাউথ বেরুবাড়ির মানিকগঞ্জে সংকল্প বেদি গড়ে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিচারপতির বাবা অমর প্রসাদ চক্রবর্তী। এরপর 1965 সালে শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব। 1971 সালে বাংলাদেশ গঠন হয়। তারপর 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অংশ ভারতেই থেকে যায়। বিনিময়ে 3 বিঘার দুই পাশের অঙ্গরপোতা ও দহগ্রাম বাংলাদেশে চলে যায়। পিতা স্মৃতি বিজড়িত সেই বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। শুক্রবার বিকালে সস্ত্রীক বিচারপতি তপব্রত চক্রবর্তী এসে হাজির হন জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ বাজারে। সেখানে অবস্থিত বেরুবাড়ি সংকল্প বেদিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিচারপতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা। এদিন তারা বিচারপতির কাছে তার বাবার অবদানের নানান স্মৃতি তুলে ধরেন। এরপর সেখান থেকে সতীপীঠ গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দিরে যান তারা। উল্লেখ্য, দেশের স্বাধীনতার পর ভারতের গণ আন্দোলনের ইতিহাসে উল্লেখযোগ্য হল বেরুবাড়ি আন্দোলন। দীর্ঘ কয়েক দশক ধরে চলা আন্দোলনের মাঝে 1961 সালের 26শে জানুয়ারি বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি তৈরি করা হয়। পিতা অমর প্রসাদ চক্রবর্তীর স্মৃতি অধ্যুষিত বেরুবাড়ি আন্দোলনের সেই সংকল্প বেদি পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। সীমান্ত গ্রামে বিচারপতির আচমকা সফরে খুশির হাট বসে গ্রামে, যদিও তাদের গ্রাম আজও নেই ভারতের মানচিত্রে। দীর্ঘদিনের আন্দোলনের পর 2015 সালে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে স্থলসীমা চুক্তির পর জমির অধিকার স্বীকৃত হলেও সেই স্বাদ থেকে আজও বঞ্চিত বেরুবাড়িবাসী। তবে শুক্রবার বিচারপতিকে কাছে পেয়ে প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা রীতিমতো আবেগে জড়িয়ে পড়েন এবং তপব্রত চক্রবর্তীর কাছে তুলে ধরেন তার পিতা অমর প্রসাদ চক্রবর্তীর স্মৃতি সম্বলিত নানান মুহূর্ত। এই লড়াইয়ের ফলে অ্যাডভান্সল্যান্ডও আমাদের ভারতের অংশ, 4টি সিটও আমাদের এই হাসিনা এবং নরেন্দ্র মোদীর যে চুক্তি 15 সালের হলো, তার মধ্য দিয়ে এটা আমাদের থেকেই গেল। আর দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণাংশ 74-এর চুক্তি অনুযায়ী আমাদের যেটা ছিল সেটা কার্যকরী হয়েছে। আন্দোলনের ক্ষেত্রভূমি, সেইখানে যে সংকল্প বেদি প্রতিষ্ঠিত রয়েছে, সেই সংকল্প বেদি তিনি আজকে দর্শন করবার জন্য এবং আমাদের দক্ষিণ বেরুবাড়ির যে উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ তিস্রোতা মহাপীঠে তিনি পদার্পণ করবেন।